তোমার হাজিরিন, এক নম্বর আল্লাহ, আল্লাহ তার জাতি না। ইলাহুন, কে বলছেন মুশতাক গায়রে মুশতাক, যেটাই হোক, ইলাহুন থেকে যদি হয় আল্লাহ, এই যে আল্লাহ তাআলার জাতি নাম, এটা এমন একটা নাম পৃথিবীতে এর দ্বিতীয়টির নজির নাই। পৃথিবীতে এর দ্বিতীয় নজির নাই, কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারবে না। এটার অর্থ কি? ইলা কে? ইলা হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি, যে সত্তা, ওই সত্তাকে বলা হয় যে সত্তা যার অস্তিত্বই নাই, কোন নমুনাই নাই, ওখান থেকে তাকে অস্তিত্ব নিয়ে আসে, তিনি হলেন আল্লাহ। তিনি হলেন কি? আল্লাহ। আমরা কি করি দুনিয়াতে? স্রষ্টা বলি। সৃষ্টিকারী কে সৃষ্টি করেছে? দুনিয়াতে বিজ্ঞান এটা জন্ম দিয়েছে, বিজ্ঞান এটা সৃষ্টি করেছে, তৈরি করেছে। কি করেছে? এক রূপ থেকে আরেক রূপ, এক অবয়ব থেকে আরেক অবয়ব, মানে আল্লাহ তাআলার নিয়ামত, একটা নিয়ামত থেকে বিভিন্ন জিনিস তৈরি করা, রূপান্তর। বান্দা কি করে না? তৈরি করে না, রূপান্তর। তারপরে কোন একজন যখন তৈরি করে, কোন একটা মডেলের দিকে তাকায়, কোন একটা বস্তুর দিকে চিন্তা ভাবনা করে, ওটার সাথে নতুন কিছু সংযোগ করে নতুন কিছু তৈরি করে। এটা সত্তা না, আল্লাহ না, এটা কোন সৃষ্টিই না, এটা রূপান্তর বলে। কি বলে? রূপান্তর। আর আল্লাহ তাআলা হলে যেটার কোনো অস্তিত্বই ছিল না, কোন রূপরেখা নাই, কোন উদাহরণ নাই, নজিরবিহীন, সেই বস্তুকে অস্তিত্বে আনে, তিনি হলেন ইলাহ, তিনি হলেন আল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন, হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করেছে। হযরত আদম আলাইহিস সালামের পূর্বে হযরত আদম আলাইহিস সালামের যে আমাদের মায়ের যে কি রূপ, এই রূপের কোনো নজির ছিল না, এই রূপের কোনো কি ছিল না? নজির ছিল না, যেটার অস্তিত্বই নাই, নজিরও নাই, দৃষ্টান্তও না। ওখান থেকে মানুষকে আল্লাহ তাআলা কি করেছেন? তৈরি করেছেন। তিনি হলেন ইলাহ। মুফাসসিরিন কেরাম বলেন যে এইরকম যদি কোন সত্তা দ্বিতীয়টি পাওয়া যায়, তো মানুষ ইচ্ছা করলে তার ইবাদত করতে পারে। কিন্তু কিয়ামত পর্যন্ত আসমানের উপরে, আসমানের নিচে, জমিনের উপরে, জমিনের নিচে এই সত্তার খুঁজে পাওয়া যাবে না। এরপর কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদ খলাকতুকা ওয়া লাম তাকু শাইআ, আমি তোমাকে সৃষ্টি করেছি, ওয়া লাম তাকু শাইআ, তুমি কোনো শাই ছিলে না, কোনো বস্তুই ছিলে না। তোমার হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় মানুষকে কিভাবে তৈরি করেছেন এটার বিষয়ক বর্ণনা দিয়েছেন। আপনারা সকলেই জানেন কম বেশি।